যুদ্ধবন্ধের শুভ সূচনা করেছে হামাস এবং ইসরায়েলে। মুক্তি পেয়েছেন প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী আর ২০ ইসরায়েল জিম্মি। তাদের ফিরে পেয়ে দুপক্ষেই বইছে আনন্দের জোয়ার। ঐতিহাসিক মুহূর্তে ইসরায়েলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংসদে দেয়া ভাষণে তিনি বলেন, গাজা যুদ্ধই শেষ হয়নি, সূচিত হলো মধ্যপ্রাচ্যের নতুন সময়ের শুরু। আনন্দ উল্লাস তো দূরের কথা, গাজায় ২ বছরে রাত দিন ধ্বনিত হয়েছে বোমা আর গুলির শব্দ। ঘরে ঘরে উঠেছে কান্নার রোল আহাজারি। সেখানেই সোমবার খুশিতে টগবগ ফিলিস্তিনিদের দেখা গেল। গাজা যুদ্ধবন্ধের চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয় ফিলিস্তিনি বন্দীদের। তাদের বহনকারী বাস পশ্চিম তীর আর গাজায় পৌঁছালে আনন্দে ফেটে পড়েন তাদের স্বজনরা। ধাপে ধাপে মুক্তি দেয়া হয় ২,০০০ বন্দীকে, যাদের মধ্যে ২৫০ জন ছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। ১৭০০ জনকে আটক করা হয় গাজা যুদ্ধের সময়। মুক্তি দেয়া অনেক ফিলিস্তিনি বন্দীকে আবার তৃতীয় দেশে পাঠানোর কথা আছে। এর আগে বন্দি বিনিময় শুরু হয় জীবিত ২০ ইসরায়েলি জিম্মির মুক্তির মধ্য দিয়ে। হামাস প্রথমে রেড ক্রসের কাছে হস্তান্তর করে জিম্মিদের। তারপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে নিহতদের দেহ হস্তান্তরে কিছুটা সময় লাগতে পারে বলে জানানো হয়। যার হাত ধরে যুদ্ধবন্ধের প্রক্রিয়া সূচিত হয়েছে, সে ডোনাল্ড ট্রাম্পও সপরিবারে গিয়ে হাজির হয়েছেন ইসরায়েলে। শুধু হাজিরই হননি, ভাষণ দিয়েছেন দেশটির সংসদে। ট্রাম্পেটের ধ্বনিতে শুরু করা বক্তব্যে ট্রাম্প বলেন, বহু বছরের যুদ্ধের পর ঐতিহাসিক ভূমিতে থেমেছে অস্ত্রের ঝনঝনানি, শেষ হয়েছে আতঙ্কের সময়। ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষের জন্য এই যুদ্ধ এক দুঃস্বপ্নের মতো ছিল। অবশেষে তার সমাপ্তি হলো। এক নতুন সকালের উদয় হলো মধ্যপ্রাচ্যে। এই শান্তি আলোচনা এগিয়ে নিয়ে মুসলিম ও আরব দেশগুলোর চেষ্টাও প্রশংসনীয় ছিল।